আসসালামু আলাইকুম। আজ বুধবার 15ই মাঘ 28শে রজব 29শে জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। অকাল বন্যার হাত থেকে বোরো ফসল রক্ষা করতে হাওর উন্নয়ন বাঁধ নির্মাণ কাজ এগিয়ে চলছে সুনামগঞ্জে। এবছর 125 কোটি টাকা ব্যয়ে সংস্কার হবে 588 কিলোমিটার বাঁধ। জেলার 12টি উপজেলায় হাওর উন্নয়ন বাঁধ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। শিগগিরই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ করা যেতে পারে, ইতিপূর্বে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরে শতভাগ ফসলহানি ঘটলে ফসল রক্ষা বাঁধ নির্মাণের নতুন নীতিমালা গঠন করা হয়। সেই অনুযায়ী ঠিকাদারি প্রথা পরিবর্তে প্রকল্প বাস্তবায়ন কমিটির পিআইসি মাধ্যমে বাঁধ নির্মাণের নিয়ম করা হয়। জেলায় 2,23,300 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পবিত্র শবে মেরাজের তাৎপর্য গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপপরিচালক মোহাম্মদ ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ন। এতে আলিমসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। মৌলভীবাজারে অন্ধ বধির শিক্ষার্থীদের প্রশাসনিক ও একাডেমিক কাম আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,20,00,000 টাকা। ইতিমধ্যে প্রকল্পের 85% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই প্রকল্পের আওতায় 2 তলা ভিত বিশিষ্ট 1 তলা প্রশাসনিক ভবন, 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা একাডেমিক কাম আবাসিক ভবন, লিফট, জেনারেটর, বাউন্ডারি দেয়াল, একটি দৃষ্টিনন্দন গেট নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পাঠদান, আবাসিক সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সিলেটের সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রতাপপুর, পান্তমাই, মিনাটিলা, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগ, কালাসাদেক এবং নোয়াকোট বিওপি অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বিজিবি 48 ব্যাটালিয়ন। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, লেহেঙ্গা, কমলা, চিনি, হোয়াইট টোন ক্রিম, সুটকি, শীতের কম্বল, মেহেদি, জিরা, কিসমিস, মাদকদ্রব্য, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা, যার বাজার মূল্য প্রায় 61 লাখ টাকা। সিলেট নগরের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। তারুণ্যের উৎসব উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজের পরিবর্তন করতে হবে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব। আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণে সাংবাদিক, যুব সংগঠক, আত্মকর্মী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার সুতাং বাইপাস রোড সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি যানবাহন মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার সংবাদদাতাদের নিয়োগ পরীক্ষা এবং অডিশনের মাধ্যমে নতুন পাঠকদের তালিকাভুক্তি ও বর্তমান পাঠকদের গ্রেডেশন প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেক্ষিতে আগামী 3রা ফেব্রুয়ারি সংবাদদাতা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 4ঠা ফেব্রুয়ারি অডিশন ও গ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 36 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 35 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।